একজন গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আমরা সাধারণত মনে করে থাকি যে আল্ট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানা, কিন্তু না, আসলে এটা একদমই ভুল ধারণা। একটি গর্ভবতী মহিলার তার গর্ভকালীন সময় সর্বনিম্ন প্রায় 4টি আল্ট্রাসোনোগ্রাম করা প্রয়োজন। প্রথমবার আল্ট্রাসোনোগ্রাম করবেন 6 থেকে 9 সপ্তাহের মধ্যে। এই সময় আল্ট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে প্রেগনেন্সি কনফার্মেশন, অর্থাৎ আপনি সত্যিই প্রেগনেন্ট কিনা এটা জানার জন্য। দ্বিতীয়ত, বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা এবং বাচ্চাটি ইউটেরাসেই আছে কিনা, অর্থাৎ জরায়ুর ভিতরেই আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে একটোপিক প্রেগনেন্সি হয়ে যায়, অর্থাৎ জরায়ু থেকে বেরিয়ে গিয়ে টিউবের মধ্যে বাচ্চা ফার্টিলাইজ হয়ে ওখানেই বসে যায়। পরবর্তী আল্ট্রাসাউন্ড করবেন হচ্ছে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে। এই সময় আল্ট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে গর্ভের সময় নির্ধারণ করা এবং বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখা। তৃতীয়বার আল্ট্রাসোনোগ্রাম করতে হয় 18 থেকে 22 সপ্তাহে। এই সময় করা হয় কারণ বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো বিকশিত হচ্ছে কিনা, এছাড়া শরীরের বিভিন্ন ধরনের অর্গান যেমন হার্ট, লাংস, কিডনি এগুলো ঠিকঠাক মতো ভালোভাবে তৈরি হচ্ছে কিনা এবং গর্ভফুলের যে পজিশন এটা ঠিক আছে কিনা। চতুর্থবার আল্ট্রাসোনোগ্রাম করবেন 32 থেকে 36 সপ্তাহের মধ্যে। এই সময় দেখায় বাচ্চার ওজন, অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ পানি ঠিক আছে কিনা, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, কোন দিকে আছে, উল্টো দিক হয়ে আছে কিনা বা মাথা নিচের দিকে আছে কিনা, এটা দেখার জন্য। এছাড়া আরেকটি আল্ট্রাসোনোগ্রাম প্রয়োজন হতে পারে পঞ্চমবার, যদি হঠাৎ ব্লিডিং হয় কিংবা ব্যথা হয় কিংবা মায়ের যদি আগে কোনো জটিলতার ইতিহাস থাকে তাহলে। এর বাইরে বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটি আসলে আল্ট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য নয়।